أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25তম সূরা সূরা আল ফুরকান এর 55 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এই ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন, আমাদের সামনে যে কথাগুলো তিনি রেখেছেন, সেটাকে বুঝবার আমরা চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, এই দুনিয়ার একদল মানুষ তারাও দাসত্ব করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো। আল্লাহর দাস হয়ে জীবন যাপন করার কথা, যেহেতু তারা আল্লাহর হাতেই তৈরি হওয়া একটা মানুষ। আল্লাহ পাক নিজ হাতে এই দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তিলে তিলে তৈরি করেছেন। যেহেতু আল্লাহ তাদেরকে তৈরি করেছেন, এই জন্য আল্লাহর দাসত্বের মধ্যেই তাদের জীবন কেটে দেওয়া উচিত ছিল। আল্লাহ নিজেই বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার জিন সৃষ্টি করেছি আমি, এই দুনিয়ার মানব জাতিকে সৃষ্টি করেছি আমি, আজও সৃষ্টি করেই চলেছি। কেন সৃষ্টি করেছি? এই জিন জাতির সকলেই, প্রত্যেক সদস্যা মানব জাতির প্রত্যেক সদস্য এবং সদস্যা, তাদের আসল কাজ হলো আমি আল্লাহর গোলামি করা, আল্লাহর আইন মেনে চলা। আমি যা কিছু তাদেরকে বলেছি অক্ষরে অক্ষরে তা পালন করা, কোনো রকমের শর্ত ছাড়াই, কোনো রকমের জিজ্ঞাসাবাদ ছাড়াই, কোনো রকমের আপত্তি উত্থাপন করা ছাড়াই আল্লাহর হুকুম তাদেরকে সার্বক্ষণিকভাবে মেনে চলতে হবে। এটাই হলো তাদেরকে তৈরি করার উদ্দেশ্য আমার। সুতরাং আমার এই বিধান, আমার এই আইন, আমার এই দাসত্বপনা, আমার এই আইন মেনে চলা, এখান থেকে নিজেকে আলাদা করে নিয়ে এই দুনিয়াবাসী যাদের পূজা করতেছে, উপাসনা করতেছে, আইন মেনে চলছে, যাদের দাসত্ব করতেছে, তারা তাদেরকে সৃষ্টি করে নাই। তারা তাদের জন্য দুনিয়া বানায় নাই, আকাশ বানায় নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পানি বাতাস, অক্সিজেন, বৃক্ষলতা কিছুই তৈরি করে নাই, খাদ্যদ্রব্য তৈরি করে নাই, সাগরের ভিতরে নদীর ভিতরকার মাছ তৈরি করে নাই, খাদ্যের ভিতরে গরু বাছুর বকরি ভেড়া কিছুই তৈরি করলো না, পাখিগুলো তৈরি করে নাই, তাদের হাতে একটা মশা মাছি পর্যন্ত তৈরি হয় নাই। তারপরও আমারই সৃষ্টি হইয়া আমাকে বাদ দিয়া অন্য কারো আইনে মেনে চলতেছে। যাদের আইন মানতেছে, মালা ইয়ানফাউহুম, ওরা তাদের কোনো উপকার করতে পারবে না, ওরা ওদের কোনো কল্যাণ করতে পারবে না। নফা মানে হলো উপকার। ওরা তাদের কোনো কল্যাণ করতে পারবে না, ওরা তাদের কোনো উপকার করতে পারবে না। তার মানে এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এর পরবর্তী জীবন শুরু হবে মৃত্যুর পর থেকে অনন্ত জীবন। ওই অনন্ত জীবনে এই দুনিয়ার কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আবার এই দুনিয়াতে যারা বসবাস করতেছে, তাদের দেহের ভিতরে, তাদের পরিবেশ পরিস্থিতির ভিতরে কখন কি ঘটে যায়, এরপর এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো হাতে নাই। তাদের ফসল কখন মার যাবে, অতিবৃষ্টি অনাবৃষ্টির মাধ্যমে কি সর্বনাশ ঘটবে, তার কিডনিটা কখন অচল হয়ে যাবে, কখন স্ট্রোক করবে, হার্ট কখন বন্ধ হবে, চোখের দৃষ্টি কখন কমে যাবে, তার সংসারে যাবে দু বিষয় আশাইগুলো কখন স্বাভাবিক পথ থেকে ছিটকে গিয়ে সমস্যা জর্জরিত হয়ে পড়বে, তার সংসারে অশান্তির আগুন লেগে যাবে। এই ব্যাপারে দুনিয়ার এই আইন মানতেছে যাদের, যে সমস্ত নেতা নেত্রীদের আইন মানা হয়,
তাদের কোনো হাত এদের উপকারের জন্য ব্যবহার হবে না এবং তারা সেই কাজে সক্ষম হয় না। তাই আল্লাহ তাআলা বলছেন মালা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো কল্যাণ করতে পারবে না, ওয়ালা ইয়াদুরুহুম, এমনকি তারা তাদের কোনো সর্বনাশও করতে পারবে না। উপকার আর সর্বনাশ এরা স্বয়ং আল্লাহ পাকের হাতে নিবদ্ধ আছে। আল্লাহ তার নিজের দায়িত্বে রেখেছেন। দুনিয়ার কাউকে কারো ক্ষতি করার সীমাহীন ক্ষমতা দেওয়া হয় নাই। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই দুনিয়ার কোনো মানুষের তার ভিতরকার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সীমাহীন সুযোগ সুবিধা এবং ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, বরং কোনো মানুষের ইচ্ছা শক্তি ব্যবহার করার জন্য আল্লাহ যখন অনুমতি দিবেন, আল্লাহ যখন তার ইচ্ছাকে বাস্তবায়নের জন্য আল্লাহ নিজেই ইচ্ছা করবেন, তখন সেটা বাস্তবায়ন হতে পারে, অন্যথায় নয়। তা আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের আইন মেনে চলো, তোমরা যাদের দাসত্ব করতেছো, উপাসনা করতেছো, এরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। ক্ষতি উপকার শুধুমাত্র আল্লাহর হাতেই নিবদ্ধ আছে। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যহিরা। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার সমস্ত কাফেরেরা আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সহযোগী হয়ে গেল। আল্লাহর বিরুদ্ধে যারা, ওদের পূজা করবে যারা, ওদের পক্ষে থাকবে যারা, আল্লাহ পাক তাদেরকে কাফের বলে ঘোষণা করলেন। আল্লাহর পক্ষে থাকলে মুমিন, আর আল্লাহর বিপক্ষে চলে গেলে তাকে কাফের বলা হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। একথার মানে কি? একথার তাৎপর্য হলো আল্লাহর বাণীকে সমুন্নত এবং তার আইন ও বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার যেখানে যা কিছু প্রচেষ্টা চলতেছে, কাফেরদের সমবেদনা তার প্রতি কোনোদিনে হয় না, বরং তার সমবেদনা তৈরি হয়ে যায় এমন সব লোকদের প্রতি যারা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য নিজেদের সমস্ত শক্তিকে একযোগে কাজে লাগাচ্ছে, যেভাবেই হোক আল্লাহ রব্বুল আলামিনের দিন যেন বিজয়ী হতে না পারে। এই ব্যাপারে যারা চরম চেষ্টা চালাচ্ছে, এই কিছু লোক আছে, তাদেরই সহযোগী হয়ে যায়। এজন্য আল্লাহ পাক তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। অনুরূপভাবে কাফেরের সমস্ত আগ্রহ আল্লাহর হুকুম মেনে চলার এবং তার আনুগত্য করার সাথে সম্পৃক্ত নয়, বরং তার হুকুম অমান্য করার সাথে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহর হুকুম অমান্য করার কাজ যে যেখানেই করবে, কাফের যদি কার্যত তার সাথে শরিক না হতে পারে, তাহলে অন্তত পক্ষে জিন্দাবাদের ধ্বনি দিতে দ্বিধাবোধ করে না। সম্মানিত ভাইয়েরা, এভাবে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহীদের বুকে সাহস যোগাতে থাকে। অপরদিকে যদি কেউ আল্লাহর হুকুম পালন করতে থাকে, তাহলে কাফের তাকে বাধা দেওয়ার জন্য চরম চেষ্টা করতে থাকে এবং এ ব্যাপারে কোনো ইতস্তত করে না। নিজে বাধা দিতে না পারলে তাকে হিম্মত হারা করার জন্য সবকিছু সে করতে রাজি হয়ে যায়, সবকিছু করে। এমনকি যদি তার শুধুমাত্র নাক ছিটকাবার ক্ষমতা বা সুযোগ থাকে, তাহলে সে নাক ছিটকাবে এবং তাকে তাচ্ছিল্য করবে। আল্লাহর হুকুম অমান্য করার প্রতিটি খবর তার জন্য হবে হৃদয় জুড়ানো সুখবর। অন্যদিকে আল্লাহর হুকুম মেনে চলার প্রতিটি খবর যেন তার কলিজায় তীরের মতো বিঁধে যায়, তার কলিজায় যেন আগুন লেগে যায়। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেছেন ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যহিরা।
মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে নিজের জীবনকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।